ডিজাইন ফেস চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জারের উপর আরেকটি নতুন ডিজাইন করে দেখাবো। আমরা প্রথম ভিডিওতে ব্রাশের সাহায্যে সাদা রঙটি প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে নেক্সট এপিসোডে আমি নতুন আরেকটি পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি জারটি রং করার জন্য স্পঞ্জের একটি টুকরো নিয়ে নিয়েছি। এই স্পঞ্জের টুকরোটি খুবই সফট, সাধারণত মেকআপ বক্স এগুলোর সাথে পাওয়া যায়, অথবা আপনারা যে কোনো সফট স্পঞ্জ ইউজ করে এই ধরনের ইফেক্ট আনতে পারবেন। আমাদের সাদা লেয়ারটি দেওয়া হয়ে গেছে, তারপর আমি এটিকে শুকানোর জন্য একটু সময় দিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন, সাদা রঙটি যদি প্রথমবারে আপনার কাছে মনে হয় যে লেয়ারটি পাতলা হয়েছে, তখন আপনি দ্বিতীয়বার শুকানোর পরে আরেকটি লেয়ার দিয়ে এটিকে আরো গাঢ় করে নিতে পারেন। এখন আমরা মূল ডিজাইনে চলে এসেছি। আমরা একে একে আমাদের যে ইফ্রিত যে কালার বা ডিজাইন রয়েছে সেটি আমরা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন যে আমি অনেক সময় আঁকতে গিয়ে অনেক সময় ক্যামেরার ফোকাসের বাইরে চলে গিয়েছি, কারণ আমাদের সারফেসটি বা আমাদের যে অবজেক্টের উপর আঁকছি সেটা অনেক সময় ধরে এদিক সেদিক কাজ করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই জন্য অনেক সময় ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করি আপনারা একটু বুঝতে পারছেন যে আমি কিভাবে আঁকছি। আমরা একে একে আমাদের যে কালারগুলো রয়েছে সেগুলি অ্যাপ্লাই করে নিচ্ছি। এগুলো যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট শেপ, জিওমেট্রিক শেপ বা আপনার ইচ্ছে মতন যে কোনো শেপ নিয়ে আপনি এটি তৈরি করতে পারেন। তারপর এর মধ্যে আমরা পরবর্তী যে ডিজাইন রয়েছে সেটি অ্যাপ্লাই করে দিই। পরবর্তী ডিজাইনে আমরা আগের মতো অ্যাক্রিলিক কালার ব্যবহার না করে এই পর্বে আমি আমাদের একটি সিগনেচার পেন রয়েছে স্টেট জারের, এটাকে অনেকে বোর্ড মার্কারও বলে। এটি হচ্ছে পার্মানেন্ট একটি বোর্ড মার্কার এবং এটি দিয়ে আঁকলে সহজে কালিটা উঠবে না। আমি এখানে খুবই সাধারণ ছোট ছোট কিছু পাতা দিয়ে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো পাতা এঁকে নেবেন। আপনারা এই ধরনের পাতাগুলো খালি হাতে এঁকে নিতে পারেন, অথবা আপনি আগে পেন্সিল দিয়ে এঁকে তারপর সেটার উপরে ড্রয়িং করতে পারেন। দেখেন আমাদের পাতাগুলো আঁকা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের জারের যে উপরের অংশটুকু যেটা খালি ছিল সেখানে আমরা আবার ব্রাশ দিয়ে রং করে নিচ্ছি। রং করার পরে আপনি এটাতে স্পঞ্জ দিয়ে আরেকবার একটু টাচ করে দিতে পারেন, তাহলে ইফেক্টটা বোতলের সাথে বা জারের সাথে মিলে যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।